মামেব শরণমুক্ত কলেবরম যৎপ্রায়তি সমাগমম জাতি নাস্তত্র সংশমাশ্চ। বলছে মৃত্যুর সময় যিনি আমাকে দেহত্যাগ করে তৎক্ষণাৎ আমার ভাবে ভাবিত হয়, কোনো সন্দেহ নাই বিষয়। যাই হোক, তো এই জন্য গীতা দিয়েছেন কেন? গীতা পড়ে যেন আমরা ভগবানের কাছে ফিরে যাই। কিন্তু তাও গীতা পড়ছি না, আমরা ভগবানের কাছে যাচ্ছি না। তখন ভগবান আবার স্বয়ং ভগবান এই ভক্তরূপে আবির্ভূত হয়ে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব ধর্ম, এগুলো করে আমার কাছে ফিরে আসো। তাই ভগবান চাইলে এক নিমিষে সমস্ত জীবের হৃদয় চেঞ্জ করতে পারেন, কিন্তু না, ভগবান চাচ্ছে যে তার ভক্তের মাধ্যমে, দিব্য আনন্দ কীর্তনের মাধ্যমে পরিবর্তন হোক, মানুষ শিখুক, আমার কাছে আস্তে আস্তে সেবা করে অভ্যাস করে ফিরে আসো। তাই মহাপ্রভু তার শুদ্ধ পারিষদ ভক্ত অভয় চরণানন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তার মাধ্যমে এই সারা পৃথিবীতে প্রচার হইলেন। তো শিল প্রভুপাদ, তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার গুরুদেব বলছিলেন যে তুমি শিক্ষিত যুবক, তুমি পাশ্চাত্য দেশে গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। কেন বলছিলেন? না, পাশ্চাত্য দেশকে মানুষ সকলে ফলো করছেন, যে সেই দেশের যে অত্যাধুনিক প্রসাধনী যে আসবাবপত্র ভোগবস্তু, সেগুলো মানুষ শুধু ফলো করছেন, সেগুলো ব্যবহার করছেন। হ্যাঁ, এগুলো চিন্তা। তখন তার গুরুদেব বলছেন যে তুমি পাশ্চাত্যে গিয়ে প্রচার করো। তখন শিল প্রভুপাদ 70 বছর বয়সে মালদোর জাহাজে গিয়ে এই মহাপুর বাণী প্রচার করলেন। আর ওখান থেকে শুরু করে আজ সারা পৃথিবী জুড়ে এই ভগবানের দিব্য নাম কীর্তন, মহাপ্রভুর কথা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচার হইবে মোর নাম। সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। সেই মহাপ্রভুর কথা আজকে সত্যে প্রতিভাত হয়েছেন। তা আপনাদের সকলকে ধন্যবাদ। শিল প্রভুপাদ বলছে সবার গৃহে একটা করে মন্দির হবে। আমাদের মন্দিরে যেতে হবে না, মন্দির বানাতে হবে না, প্রত্যেকটা গৃহে একটা মন্দিরে রূপান্তরিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় শিল প্রভুপাদ কি, অন্নকূট মহোৎসব কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, হরে কৃষ্ণ নাম হট্ট কি, কাতি বাজার ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, আজকের অন্নকূট মহোৎসব কি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি।